সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে মানে আমাদের কাজ হওয়ার কথা ছিল না। সকালবেলায় মানে আমরা এসেছি দিয়ে ঘুমিয়েছিলাম, দিয়ে মানে কালকে রাত্রিবেলায় 12টার পরে আসলাম, দিয়ে ঘুমিয়েছিলাম। দিয়ে ভাবলাম মানে 2-3 দিন ঘুম নাই, তো ঘুমাবো ভাবছিলাম। দিয়ে বললো কাজ হবে না। দিয়ে দুপুরবেলায় আসলাম, দিয়ে দুপুরবেলায় বললো যে গাড়ি হবে একটা করে দিতে। মানে অনেকজন এসছে, একটা বোলেরো করতে বললো। তো 7 জন এসছে একটা বোলেরোতে, মানে একটা বোলেরোতে এখানে 2-3 জন 4-5জনে করে দিবে। সেখানে 7 জন এসছি, মানে এতদিন ধরে কাজ করছি, তো মানে শরীর খারাপ হয়ে গেছে। বললো যে আজকে মানে করে দিতে, তাই এসছি সবাই। দেখো এই যে সামনে যাচ্ছে, সামনে এই যে বাগানের ওইখানে অমিত রনি আর ওই ভুঁয়ের মালিক আছে, শুভরাজ আছে, পেছনে এটা বিপ্লব, এখানে শুভঙ্কর সৌরভ আছে, আমি আছি। আর মানে লালু পড়তে গেল, তাই নাহলে ও আসতো। আজকে মানে অনেকজন এসছি। বললো যে মানে কাজটা বোলেরোটা সেরে দিই, এই কী মাংস রুটি খাওয়াই দিবে। মানে এমনি খাওয়াতো, যদি মানে নর্মাল দিনে খাওয়াতো। দিয়ে বললো যে গাড়িটা করিতে দিয়ে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো, এরকম বললো। দিয়ে তাই সবাই মানে বিকালবেলায় বাড়ি আসলাম, স্নান করে একদম ক্লিয়ার মানে পরিষ্কার হয়ে 2-3টের দিকে বেরিয়েছি। দিয়ে আসলাম ডাইরেক্ট একদম। এখন মানে বাসন্তী তলায় কিছুটা আনলাম, তখন মানে একটু বেশি গরম পড়ছিল, তাই ভাবলাম একটু পরে ব্লগ স্টার্ট করে। এখন বিকেলে সূর্য ডোবার অবস্থায়, এখন মানে একটু বেলা ভালো লাগছে, এখন গরম লাগছে না অতটা। তখন মানে ওই যখন বাসন্তী তলা ছিলাম অনেকটা গরম পড়ছিল, সেখানে তখন স্টার্ট করিনি, এখন মানে ঠিক লাগছে। তো চলো গেছে যে সামনে একটু দূরে জমি, সেই জমিটা মানে একটু দূরে। এই যে দেখো এখান থেকে এই যে কাঁঠাল বাগান, এখানে কাঁঠাল বাগান থেকে উপরে রাস্তা। হয়তো কাঁঠাল বাগানে এই কাঁঠাল বাগানটা রাখলেও হয়ে যেতে পারে, ঠিক নাই। চলে দেখে চলে যাচ্ছে অনেকটা দূরে জমি নিয়ে আসে। মানে এখানে 2-3 খাপ হবে, যা হবে হবে। এখানে হয়তো গাড়ি হয়ে যাবে কমপ্লিট। মানে আজকে আমাদের খাটনি কম, একটা বোলেরোতে খুব জোর হলে 200 করা যাবে, তার মধ্যে 50-100টার কাছে বার করা হয়ে গেছে অলরেডি। মানে সকালবেলায় যখন একবার হিসাব করতে এসেছিলাম, মানে টাকা দেওয়ার কথা, টাকা নিতে এসেছিলাম, দিয়ে বললো যে মানে তখন বলছিল গাড়ি করে দেওয়ার কথা বিকেলবেলায়। দিয়ে বিকেলে সবাই মিলে গুছিয়ে চলে এসেছি। চলো গাইস দেখি এই জমিতে যাবো, কটা হয় দেখি। তারপরে আবার টানতে হবে অন্য জমিতে। এই মানে এটা অমিতের দাদু হয় না মামা হয়, যাই হোক, মানে অমিতের মায়ের কেউ হয়, মানে কাকা জ্যাঠা এরকম। এখানে হয়ে যাবে মানে এখানে তাও এই লোকের এই মানে মামার 3-4টে জমি, মামা কি দাদু যাই হোক হয়, জানি না আমি অতটা। মামাকে দাদু হয়, তো এখানে মানে 2-3টে জমি আছে এর। এখানে হবে মোটামুটি 30-40টার ওপরে হয়ে যাবে। দিয়ে তারপরে মানে আর এক জায়গায় যেই আর 30-40টা কাটলে হয়ে যাবে। মানে আর ফড়িপাটি দিবে, মানে ফড়িপাটি বলতে গেলে যারা কলা কেনে আলাদা, ওরা কাটে, ওরা টানে, দিয়ে ওরা আবার এদেরকে বিক্রি করে, ওদের কাছ থেকে 50-60টা বাস, তাহলে হয়ে যাবে। গাড়ি করতে বেশি সময় লাগবে না আজকে। তো বিকেলবেলা আসলাম, এখন বাজে 5টা 24। আমরা এসছি 4:30, হ্যাঁ না 3:30 সময়, 3:30টার সময় কাজে লেগেছি। এখন গাইজ আমাদের বাড়ি থেকে স্বপনপুরে এসছি, স্বপনপুরে আসতে এখানে অনেক সময় লেগে যায়, 5-10 মিনিটে আসছে না, মানে 15-20 মিনিট লেগে যায়। স্বপনপুরে এসছি, এখন টানতে যাচ্ছি বাগানে কলা। এই যে এখানে কটা টানবো, ট্রেনে, তারপরে এই যে সামনের বাগানটায় এখানে কটা ট্রেনে, তারপরে বোধহয় বিদুপুরে যেতে হবে। না বিদুপুরে যাবে না তাও জানি না, এখানে ট্রেনে হয়ে যেতে পারে গাড়ি। তো হ্যাঁ চলো দেখি এখানে কটা ট্রেনে নিই, তারপরে দেখাচ্ছি। গাড়ি দেখো এতগুলো কলা টানলাম আমরা এখানে এসে। এখানে 33টা মতো আছে, আর 10-12টা কাটলে হয়ে যাবে। তারপরে গাড়ি লোড করতে হবে। এখন এই যে সন্ধ্যা হয়ে গেল, দেখো এখানে আসলাম। এখানে এই জমিটায়, এই যে এই পাশের এই জমিটা, আর ভিতরে ছিল একটা, আর এই বাগানের পাশে একটুখানি দূরে ওই যায় ছিল 4টে মতো। দিয়ে টোটাল 33টা হলো। এবার আর কটা কাটতে হবে, কেটে তারপরে গাড়ি সাজিয়ে দিয়ে ব্যাস হয়ে যাবে। দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি দেখি আগে আর কতক্ষণ লাগে। আর এখন টাইম 6:12, মানে 8টার মধ্যে আজকে, 8-9টার মধ্যে আজকে হয়ে যাবে সব কমপ্লিট। হ্যাঁ দেখি তারপরে কালকে থেকে মনে হয় গাড়ি নাই, মনে হয় কালকে থেকে ছুটি হবে। ছুটি বললে আজকেও করে নিল। হ্যাঁ আজকে লাস্ট, তারপরে আর করা লাগবে না। হ্যাঁ 3-4 দিন থেকে এটাই বলছে, আজকে লাস্ট। দিয়ে আর মানে গাড়ি নাই, আজকে লাস্ট, আর গাড়ি নাই এরকম বলছে। আর আমরা আসছি লাস্ট বলে, লাস্ট করে লাস্ট গাড়ি বলে করে আসি, এইসব ভাবছি আর আসছি। আর ডেলি পরের দিন আবার করে নিচ্ছে। সারা রাত আমরা কাজ করলাম, বললাম পরের দিন গাড়ি নাই, তাই বললো। সারা রাত কাজ করলাম, পরের দিন আবার দোকান বললো করলো। আবার কালকে ঘুমাইনি, সারাদিন 12টার সময় যাই ঘুমিয়েছি। দিয়ে আবার আজকে সকালে আবার বললো গাড়ি আছে। দিয়ে আবার এখানে কাটলাম, আর এক জায়গায় ট্রেনে এসেছি। আর সকালবেলা এক জায়গায় ট্রেনে ছিলাম, আর দুপুরবেলা আর 2-3 জায়গায় ট্রেনে এসেছি, বাস হয়ে গেল। আজকের মতো গাড়ি এখানে হয়ে যাবে। আজকে প্রায় হয়ে এসছে। আজকে অনেক কজন আছে, যে এখানে 2 জন, এখানে 2 জন, আমি, শুভরাজ, অমিত, অনেক কজন আছে। তো এই গাড়িটা হয়ে যাক। এই কটা পাখিতে বিরাট আওয়াজ করছে, এই যে ঘুঘু, এইগুলো সেই মুরগি ভালো নাকি বলে, হ্যাঁ 7 ভাই পাখি, 7টা উঠছে নাকি একসাথে, তাই তো।
3টি 4টি 5টা 6টা আর একটা এদিকে চলে গেল 7টা পাখি একসাথে 7 ভাই পাখি বলে এটাকে। ও একটা চলো দেখি এবার গাইস এখানে হয়ে গেল চলে যাবো আমরা গাইস। আর কাটবে না বললো মানে এখানে আর কলা কাটবে না বললো, ডাইরেক্ট চলে আসতে বললো আমাদের পাড়ায়। চলো গাইস এই যে টোটো এখানে আছে, আমরা চলে যাবো এখন সবাই আমরা পাড়ায় যাবো খাওয়া দাওয়া করি। আবার পরে বিকাল গাড়ি আসতে রাত্রে আসবে 7:30 বাজবে, তখন এসে গাড়ি সাজ দিলে হয়ে যাবে। চলো এখন বাড়ি যাওয়া যাক, সবাই চলে যাবো টোটো থেকে বাড়ি যাই, তারপর আবার পরে আসবো। খাওয়ার বন্দোবস্ত হয়ে গেছে গাইস, মাংস রুটি রুটি আরে দেখি পেঁয়াজ খেতে ভালো লাগে না, মাংসের সাথে তরকারি খেতে ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, বক্সের লাগে তো তরকারির সাথে ভালো লাগে। এইখানে মাছ না কেন খাবার বাড়িতে মাছ আনবে না, বাড়িতে চলো বাড়িতে চলো হ্যাঁ এখানে না বাড়ি চলো আমাদের খাবারের জোগাড় হয়ে গেছে, জায়গা বন্দোবস্ত করে খেতে হবে এবার বাড়িতে যাই। চলো হ্যাঁ মিষ্টি চাপান দিব বাড়িতে মোটরসাইকেল যাবা না নাকি আটবে করতে আমাদের খাবার মাংস তরকারি রুটি সব হয়ে গেছে, এবার এই খাওয়া দাওয়া করি তারপরে গাড়ি সাজানো। গাইজ আমাদের শুরু হয়ে গেছে খাবারে যে মাংস রুটি, বাস খাবো খেয়ে দেয় তারপরে গাড়ি সাজানো। হ্যাঁ মাংস রুটি মুড়ি সব আছে, খাওয়া দাওয়া দিয়ে খেয়ে দিই তারপরে গাড়ি সাজাতে যাবো। এখন বাজে সরো কত বোতল জল এসব কিনা জল নাকি, তাই তো আমরা বড় লোক নাকি। গাইজ আমাদের রাত্রিবেলায় খাওয়া এত কাজ করছি তারপরে এইসব খাওয়া হয়ে যাবো, মাংস রুটি মজা হয়ে যায় খেয়ে দেই তারপরে গাড়ি যাবো গাড়ি লোড করতে, তারপরে যাবো গাইজ গাড়ি লোড করতে তারপর যাবো গাইজ গাড়ি লোড করতে, খাওয়া দাওয়া করে নি। গাইজ আমাদের বলছিল গাড়ি আসবে 8টা-9টার মধ্যে, তো এখন বাজে 7টা থেকে বসেছে, এখন 11টা বেজে গেছে। এর মাঝে একবার গেল রাজাপুরে গেল মানে টাকা নিয়ে আসতে, আমি যাইনি এখানে বসে আছি, তখন থেকে মানে শুয়ে আছি আমি। শুভঙ্কর মানে গেছিলো দিয়ে শুভঙ্কর এসে শুলো আর আমরা দুজন শুয়ে আছি। ওরা বাজারে গেছে আবার, তো বাজার থেকে আসবে আমরা বাড়ি চলে যাবো, মানে বলছে যে গাড়ি আসতে 12টা বাজবে, 11টা বাজে। আমি ভাবছি আজকে মানে করবো না, কালকে যদি যাই তো করবো। আজকে মানে অনেক দিন মানে পরপর কাজ করা হয়ে গেলো, তাই ভাবছি কালকে না যেতেও পারি ঠিক নাই, যদি না যাওয়া হয় তো যাবো না। মানে শরীর তো মানে একটু রেস্ট দরকার, এতদিন ধরে একভাবে কাজ করে যাচ্ছি, তো কালকে হয়তো রেস্ট করবো, নাহলে কাজে যাবো না। কালকে ভাবছি কাজে যাবো না, দেখা যাক মানে শরীর একটু মানে কেমন হয়ে গেছে। শুভঙ্করও যাবে না, আমরা শুভঙ্কর কালকে ছুটি আমাদের দুজনের। তো হ্যাঁ দেখি ওরা আসুক, ওদেরকে জল নিয়ে আসতে বললাম, ঠান্ডা মানে এখন গরম লাগছে আজকেও প্রচুর, বাইরে বসে সেজন্য। তো আসবে জল নিয়ে আসবে, জল খাবো, খেয়ে বাড়ি যাবো, দিয়ে রাত্রিবেলা একটু ঘুমাবো, কালকে কাজ যাওয়া বন্ধ। সবাই চলে এসছে একসাথে, এখন যাবো শুভঙ্করকে রাখতে। শুভঙ্কর যাবে নাসিরের বেড়ায় থাকবে আজকে। কে আমি যাবো তো, হ্যাঁ যা চলো গাইজ এই শুভঙ্করকে রেখে আসি, আমি চলে গেলাম, আসবো এসে তারপরে ঘুমাবো। কালকে সকালবেলা যেতে হবে, হ্যাঁ লোড করে দেবো গাড়িটা লোড করতে চলে যাবো আমরা। হ্যাঁ আমি তো আর নিয়ে যাবো, গাড়ি লোড করতে চলে যাবো। আজকে তো লোড করা হলো না, কালকে সকালবেলা যেতে হবে গাড়ি লোডে, কারণ মানে কালকে আমরা কাজ ছুটি করবো, তো বলো গাড়িটা লোড করতে আসতে বাস। তো সকালে থেকে যখন তখন যেই সকালবেলায় আমরা গাড়িটা লোড করে দিয়ে চলে আসবো। চলো এখন থেকে যাই শুভঙ্করকে নামে দেয় নাসিরের বেড়ায়, মা আছে নাসিরের বেড়া আছে ওর বাড়িতে, ওটা মাসির বাড়ি, ওখানে নামে দিয়ে চলে আসবো আমরা। আমি সৌরভ শুভঙ্কর আর আছে। এখন টাইম কটা বাজে? 11:30 বেজে গেল, মানে আজকে গাড়ি না করে 11:30 বেজে গেল। আমরা 7টা থেকে শুয়ে আছি গাবার বাড়িতে, মানে যার কাজে যায় তার বাড়িতে শুয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে মানে মাংস রুটি খেলাম, যেখানে শুয়েছিলাম। এখন মানে এতক্ষণে বেরাচ্ছে আবার। তো হ্যাঁ চলে এবার শুভঙ্করকে নামিয়ে দিয়ে আসি, তারপরে বাড়িতে ঢুকবো। হ্যাঁ যাও চলে গেলাম বাড়ি। চলো গাইস হয়ে গেল, শুভঙ্করকে রেখে চলে এলাম। এবার যাবো বাড়িতে, যে স্নান করবো, হাত পা ধুবো। মানে আমি স্নান করে গেছিলাম, কাজ টাজকে করিনি, মানে কিছু হয়নি। হাত পা ধুবো, মুখ ধুবো, একটু গায়ে হাত পা জল দেবো ভালোভাবে, মাথাটা ধুয়ে নেবো হালকা, দিয়ে যেই ঘুমিয়ে যাবো। চলো।